প্রেসিডেন্ট বাইডেনের কথায় যুক্তরাষ্ট্রের মানুষ শোনে না, তার সহকারী মন্ত্রী লুর কথা শুনতে বাধ্য নয় বাংলাদেশের সরকার, বলেছেন ওবায়দুল কাদের। হজের ভিসা ইস্যুর মেয়াদ আরও বাড়াতে সৌদি আরবকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান, দেশটির রাষ্ট্রদূতের গণভবনে সাক্ষাৎ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথা সে দেশের জনগণই যেখানে শোনেন না, সেখানে তার সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কথা বাংলাদেশের নির্বাচিত সরকার শুনতে বাধ্য নয়। তারা যে বাংলাদেশে দাপট দেখাবে সেটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের উদ্দেশ্য আওয়ামী লীগ জানে না বলেও জানান ওবায়দুল কাদের। রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক নানা ইস্যুতে কথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও আগুন সন্ত্রাসে নামলে তা শক্ত হাতে মোকাবেলা করা হবে। নিবন্ধিত সকল হজ যাত্রী যেন হজ পালন করতে পারে, সেজন্য হজের ভিসা ইস্যুর মেয়াদ আরও বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। বৈঠকের পর ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম এ তথ্য জানান। বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনও ভিসা পাননি 10,000-এর বেশি হজ যাত্রী। সৌদি রাষ্ট্রদূত বলেন, হজ পালনের জন্য এখনও যারা ভিসা পায়নি তাদের জন্য ভিসা দেওয়ার উদ্যোগ নিচ্ছেন তিনি। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে জানান, বাংলাদেশের কিছু প্রকল্প বাস্তবায়নে তার দেশের বিনিয়োগকারী ও কোম্পানির আগ্রহ রয়েছে। সেসব প্রকল্পের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন সৌদি রাষ্ট্রদূত। সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে রাষ্ট্রদূতকে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, এবারে এডিস মশা নিধনে যত ধরনের চ্যালেঞ্জ নেওয়ার সবই নেওয়া হবে। দুপুরে নগর ভবনে মেয়র হিসেবে 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে মেয়র আতিক জানান, মশা নিধনে এবার 3 পদ্ধতিতে বিটিআইয়ের প্রয়োগ হবে। কারওয়ান বাজার শীঘ্রই স্থানান্তর করা হবে জানিয়ে বলেন, নতুন জায়গায় যাওয়া ব্যবসায়ীদের দোকান বাবদ কোনো টাকা দিতে হবে না। এছাড়া তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের জন্য নতুন জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অবৈধ দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মেয়র আতিকুল ইসলাম জানান, খালের জায়গায় নির্মিত ভবনের মালিক যত প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া নগরীর 18টি ওয়ার্ড উন্নয়নের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে বিশেষ কার্যক্রমের কথাও জানান তিনি। ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগে নির্মাণ শ্রমিকদের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। 2 ভাইয়ের হত্যাকাণ্ডে জড়িত ছিল শতাধিক ব্যক্তি। তদন্ত কমিটির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে 2 ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছেন। ঘটনার 24 দিন পর রবিবার জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত কমিটি শতাধিক ব্যক্তির বক্তব্য নিয়েছেন। পঞ্চপল্লীর ঘটনায় সেদিন মন্দিরের প্রতিমায় আগুন লাগানোর সাথে 2 সহোদর বা শ্রমিকদের কেউ জড়িত কিনা সে বিষয়ে প্রত্যক্ষদর্শী কারো সাক্ষ্য পাওয়া যায়নি। তবে এই ঘটনার সাথে স্থানীয় জনপ্রতিনিধি সহ শতাধিক ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। গত 18 এপ্রিল রাতে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে আটকে 2 সহোদরকে পিটিয়ে হত্যা করা হয়। তদন্তে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এই হত্যাকাণ্ডের সাথে জনপ্রতিনিধি সহ অনেকের সরাসরি সম্পৃক্ততা ছিল। এটা বিভিন্ন ভিকটিমের বক্তব্যে চলে এসেছে। আর একটা বিষয় এসেছে যে প্রতিমায় আগুন, মন্দিরে আগুন লাগানোর সাথে 2 সহোদর জড়িত কিনা সে বিষয়ে কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায় না যে কে আগুন দিয়েছে, এটা কারো বক্তব্যে উঠে আসেনি এবং কোনো প্রত্যক্ষদর্শী যেহেতু নাই, সেহেতু এই আগুনটি কিভাবে লেগেছে সেটা খুঁজে বের করা সম্ভব হয়নি। তবে এই 2 ভাই বা শ্রমিকরা দিয়েছে কিনা এটাও কেউ সাক্ষ্য দিয়ে বলেননি। ভারতের লোকসভা নির্বাচনের 4র্থ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট 96টি আসনে ভোট গ্রহণ হচ্ছে আজ। সোমবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। 4র্থ দফার ভোটে 96টি আসনের মধ্যে পশ্চিমবঙ্গের আসন রয়েছে 8টি। এছাড়া অন্ধ্রপ্রদেশের 25টি, তেলেঙ্গানার 17টি, উত্তরপ্রদেশের 13টি, মহারাষ্ট্রের 11টি, মধ্যপ্রদেশের 8টি, উড়িষ্যার 4টি, বিহার এবং ঝাড়খণ্ডের 5টি আসনে ভোট গ্রহণ চলছে। ভোটের
ভোটের আয়োজন করা হয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর আসনেও। এবারে লোকসভা নির্বাচনে মোট 17,70,00,000 ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। নির্বাচন কমিশন এজন্য 1,92,00,000 ভোট কেন্দ্র নির্ধারণ করেছে। ভোটের দায়িত্বে আছে 19 লাখেরও বেশি কর্মকর্তা এবং ভোটকর্মী। চতুর্থ দফা নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ, কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র ও বিজেপির দিলীপ ঘোষের মতো নেতারা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় নিউজ টপ 10। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।